মহিলা আইপিএলের ১৯ নম্বর ম্যাচে আজকে মুম্বাই বনাম গুজরাটের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টা বাজে প্রাণবন মুম্বাই স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এই মুম্বাই স্টেডিয়ামের এভারেজ স্কোর যদি দেখায়, মহিলাদের এইবারের আইপিএলের কোনো ম্যাচ এখানে হয়নি। তো রিসেন্টলি যে ৩টা ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু খুবই কম রান হয়েছিল। একটি ম্যাচে শুধুমাত্র ১৭৮ রানের একটি ইনিংস ছিল। তো এই মাঠের মধ্যে এভারেজ স্কোর যদি প্রথম ইনিংস দেখেন ১৬৫ এবং সেকেন্ড ইনিংস হচ্ছে ১৫৪। সেকেন্ড যারা ব্যাট করে তাদের জয়লাভ করার সম্ভাবনা এখানে একটু বেশি থাকে। তো স্পোর্টিং উইকেট বিবেচনা এবং মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স যেহেতু খুবই স্ট্রং ব্যাটিং সাইড, সেজন্য আশা করা যাচ্ছে 160+ রান হওয়ার সম্ভাবনা এই মাঠের মধ্যে সবচেয়ে বেশি। মুম্বাই ইন্ডিয়ান্সের যদি স্কোয়াড বিবেচনা করেন, কি প্লেয়ার্স হিসেবে হেনরি ম্যাথিউসকে রাখতে পারেন। সে কিন্তু প্রতিটা ম্যাচেই ভালো করেছে। রিসেন্টলি ৩টা ম্যাচেই বোলিংও পারদর্শী আছেন। সার্ভিস বার্নেট সে এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান গেটার এবং ৩০০+ রান কিন্তু করেছেন অলরেডি। গুজরাট জায়ান্টসের যদি আপনি ব্যাটিং লাইনে বিবেচনা করেন, বেদমনি যথারীতি থাকবে। যথারীতি বেদমনি গত ম্যাচে ৪৪ করেছে, এটা আগের ম্যাচে ৯৬ রানের ইনিংস রয়েছে। এই বছর আরও একটি ৯২ রানের ইনিংস ছিল তার। গার্নারের দিকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন, কারণ এই বছর তার অলরাউন্ডার পারফরমেন্স বলেন অথবা ওয়ানডেতে কিন্তু তার অলরাউন্ডার র্যাঙ্কিং কিন্তু ১ এবং এবার কিন্তু আইপিএলের মধ্যে কিন্তু দুর্দান্ত রান করতেছেন প্রতিদিন। আর ডোটিন স্বাভাবিকভাবেই প্রতি ম্যাচে ফিনিশিং রোলটা প্লে করে থাকেন। গত ম্যাচে ১০ বলে ২৪ রানের একটি ম্যাচ কেমিউ খেলেছিলেন এবং ৮ বলে ১৭ রানের এর আগের ম্যাচে কেমিউ খেলেছিলেন। তো ওপেনিংয়ে তার বোলিংটাও খুব পারদর্শী এবং বোলিংটা কিন্তু উইকেট ব্রেক থ্রু দেওয়ার জন্য খুবই কার্যকরী। এবং সাপোর্ট করব মুম্বাই ইন্ডিয়ান্সকে জয়লাভ করার জন্য। 60% এগিয়ে থাকবে, তবে ম্যাচ পজিশন বুঝে, সিচুয়েশন বুঝে কখন এন্ট্রি নেওয়া বেটার হবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে নেবেন।